বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম অনন্য স্থাপত্য শিল্প ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। আকাশ ছুঁতে চাওয়া অসংখ্য গম্বুজ আর স্থাপত্য শৈলীর বিষয় নিয়ে এই মসজিদ প্রতিদিনই দেশি বিদেশি ভ্রমণকারীদের আকর্ষণ করছে। আজকের ভিডিওতে আমরা জানাবো ২০১ গম্বুজ মসজিদের ইতিহাস, নির্মাণ শৈলী, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। ‘২০১ গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ২০০৩ সালে। মসজিদটির স্বপ্নদ্রষ্টা ছিলেন টাঙ্গাইলের ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম কল্লোল। তিনি নিজ উদ্যোগে এবং নিজের অর্থায়নে এই বিশাল স্থাপত্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে শ্রমিক, প্রকৌশলী আর শিল্পীদের নিরলস পরিশ্রমে আজ এটি রূপ নিয়েছে এক মহিমান্বিত স্থাপত্য কীর্তিতে। বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি, শিল্প, সৌন্দর্য আর ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকেই এই মসজিদের জন্ম। ‘২০১ গম্বুজ মসজিদ মূলত ইট, সিমেন্ট, সুরকি আর চুন মার্বেল দিয়ে তৈরি। প্রধান গম্বুজের চারপাশে ছোট বড় মিলিয়ে মোট ২০১টি গম্বুজ বসানো হয়েছে। মসজিদের চার কোণায় রয়েছে ৪টি উঁচু মিনার, যার মধ্যে একটি মিনারের উচ্চতা প্রায় ৪৫ মিটার বা ১৫ তলা বিল্ডিংয়ের সমান। মূল নামাজ ঘরে একসাথে ১৫ থেকে ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর দেয়াল, দরজা, জানালায় ব্যবহার করা হয়েছে শিল্প সমৃদ্ধ নকশা ও ক্যালিওগ্রাফি। বিশেষ আকর্ষণ হলো মসজিদের প্রতিটি গম্বুজে আলাদা আলোকসজ্জা করা হয়েছে, যা রাতের বেলা পুরো স্থাপনাটিকে রূপকথার প্রাসাদের মতো মনে করে তোলে। এটি শুধু একটি মসজিদ নয়, বরং একটি ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে কোরআন শিক্ষা, হিফজখানা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় মানুষ বিশ্বাস করেন এটি ভবিষ্যতে বাংলাদেশকে ইসলামী ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করবে। প্রতিদিন শত শত মানুষ টাঙ্গাইলের এই গ্রামে ছুটে আসেন শুধু ২০১ গম্বুজ মসজিদ দেখার জন্য। ঢাকা থেকে সড়কপথে প্রায় ৪ ঘন্টায় পৌঁছানো যায়। ভ্রমণকারীদের জন্য আলাদা জায়গায় পার্কিং, বিশ্রামাগার, এমনকি খাবারের ব্যবস্থাও রয়েছে। আশপাশের প্রাকৃতিক পরিবেশ মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। যারা স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি একটি অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এটি আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি অনুপ্রেরণা হয়ে থাকবে।